নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 2024 সালের লোকসভা নির্বাচনে পঞ্চায়েত ভোটের থেকেও কম গেল ভোট কর্মীদের ভাতা। বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই 2024 সালের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হতে চলেছে। এই মুহূর্তে শিক্ষক, সরকারি কর্মচারীদের ভোটকর্মী হিসেবে ট্রেনিং শুরু হয়েও গিয়েছে। তবে 2014 সালের পর থেকে ভোটকর্মীদের ভাতা বৃদ্ধি করেননি নির্বাচন কমিশন। এবার ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছিল ভোটকর্মীরা, তবে বিবেচনার আশ্বাস দেওয়া হলেও লোকসভা ভোটে ভাতা বৃদ্ধি করল না নির্বাচন কমিশন। ভোটে প্রিসাইডিং অফিসাররা, ফার্স্ট পোলিং অফিসার এবং দ্বিতীয় এবং তৃতীয় পোলিং অফিসারদের পারিশ্রমিক এবারে কত দেওয়া হচ্ছে চলুন একটু দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে আপনারা দেখে নিন, প্রিসাইডিং অফিসার 350, ফার্স্ট পোলিং অফিসার 250 এবং সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসাররা 250 টাকা করে প্রথম ট্রেনিংয়ের দিন পাবেন। ট্রেনিংয়ের দ্বিতীয় দিনেও প্রথম দিনের মতোই ভোটকর্মীরা সেম টাকা পাবেন। ট্রেনিংয়ের তৃতীয় দিনেও প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার সেই আগের মতো করেই পাবেন, কিন্তু সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসারদের এক্ষেত্রে কোনো ভাতা থাকছে না। যাই হোক বন্ধুরা, এই লিস্টটি ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা ভালো করে চেক করে নিতে পারেন। এই ব্যাপারে ভোটকর্মীরা বলছেন, ভোটকর্মীদের সাম্মানিক বাড়ানো হলো না। 2014 সাল থেকে 2024 পর্যন্ত একই রইল, যদিও কাজের সময় বৃদ্ধি করা হয়েছে। এবার মক পোল শুরু করতে হবে ভোর 5:30টার সময়। ভোট শেষ হওয়ার সময় 1 ঘন্টা বৃদ্ধি পেয়ে সন্ধ্যা 6টা করা হয়েছে। এবারে সবার জন্যই ভিভিপ্যাট যুক্ত হয়েছে। তাছাড়া পেপার ওয়ার্কলোডও বৃদ্ধি হয়েছে। এ ব্যাপারে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, 2014 সালের পর 10 বছর হলো ভোটকর্মীদের রেমুনারেশন বৃদ্ধি হয়নি। বারবার দাবি জানানো সত্ত্বেও রেমুনারেশন বৃদ্ধি করা হলো না। শুধুমাত্র একদিন ফুড অ্যালাউন্স হিসেবে 170 টাকা দেওয়া হলো। আমরা ভোটকর্মীদের পক্ষ থেকে এই নোটিশের তীব্র বিরোধিতা করছি। ভোটকর্মীদের ন্যূনতম যে মর্যাদা দেওয়ার ইচ্ছে নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের নেই, তা এই নোটিশের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে গেল। তিনি আরও বলেন, অদ্ভুত বিষয় লক্ষ্য করুন, গত পঞ্চায়েত নির্বাচনে ভোটকর্মীদের যেটুকু বরাদ্দ ছিল তার থেকেও কমানো হয়েছে। গণনা কর্মীদের ক্ষেত্রেও কোনো বৃদ্ধি হয়নি। এদিকে বিএলওদেরও সারা বছর খাটিয়ে মাত্র 3500 টাকা দেওয়া হয়। আপনিও যদি একজন ভোটকর্মী হয়ে থাকেন, তবে এ ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।